আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভেবে রেখেছি আগের দিন থেকে যে বাবার বাড়ি যাব। তো সকাল সকাল চলে আসলাম বাবার বাড়ি। তো ট্রেনে করে আসছিলাম, তো আমার মেয়ের ঘুম ছাড়েনি, তো ঘুমোতে চাইছিল বারবার, তো ওকে জাগিয়ে রেখেছিলাম। তো বাবার বাড়ি এসেই এরকমভাবে একটা সারপ্রাইজ হয়ে যাবে ভাবতে পারিনি। আমার বাবার বাড়িতে আমাদের ধান মাড়ছিল, তো আমার ছেলেও তাদের সঙ্গেই মানে খুব খুশিতে কাজ করছে। এই যে ধানের উপরে চেপে ধানগুলো পেড়ে দিচ্ছে আর ধানগুলো ওনাদের সঙ্গে মানে হেল্প করছে দেখে আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি এবং অনেক খুশি হয়েছি যে যাই হোক আমার ছেলেও সব কিছু শিখতে পারছে। কারণ এই সব কাজে ওর বাবার বাড়ির কেউ পটু না, আমার বাবার বাড়ির কেউ পটু না, মানে এসব কাজ কেউ পছন্দ করে না, করতেও পারে না। তো সেক্ষেত্রে আমার ছেলে খুব খুশি হয়ে এইসব কাজ করতে ভালোবাসে। তো মাশাআল্লাহ দেখতে আমাকে খুব ভালো লাগলো। তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো মা এদিকে আমার জন্য ছিটে ফিটে আলু ভাজা, মাছ ভাজা, ডিম পোচ এসব করেছিল, মিষ্টি। তো এই যে মা তৈরি করে দিচ্ছে ছিটে ফিটে, আমি খুব ভালোবাসি এটা। আমার মা খুব সুন্দরভাবে তৈরি করতে পারে, মানে এটা মাটির চুলোতে একটু বেশি সুন্দর হয়, টেস্টি বাড়ে বেশি। তো মা তৈরি করছিল মাটির চুলোতেই। তো খুব সুন্দরভাবে ডিম দিয়ে মা তৈরি করে, কড়া হয়ে খেতে অনেকটাই ভালো লাগে। আমার মেয়ে আমি সবাই মিলে খাচ্ছিলাম মাছ ভাজা আর আলু ভাজা এসব দিয়ে। তো এসে আমি ঘরের ভেতরে মাছটা ভেজে নিচ্ছিলাম, মা বাইরে এটা করছিল, আমাকে বললো একটু আলুটা ভেজে নিতে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই জন্য। তো তৈরি হয়ে গেছে, আমি আমার মেয়ে সবাই মিলে খেয়ে নিলাম। তো আমার মেয়ে তো বসেছে একবার করে, ও আখরোট খাচ্ছে, একবার আলু ভাজা দিয়ে খাচ্ছে, একবার মাছ ভাজা দিয়ে একবার এক এক রকম করে খাচ্ছিল। তো ছাদের উপরে মা বলল কিছু বেগুন ধরে আছে আমাদের কাছে, তো চল তুলে নিয়ে আসি, এগুলো নিয়ে যাবি। মাদের যেহেতু অ্যালার্জি আছে অতটা খায় না, তবুও মা শখ গাছ লাগানোর, তাই লাগিয়ে রাখে। তো আমি বললাম দাও, আমারও অ্যালার্জি আছে বেগুনে, তবুও মানে খেতে ভালো লাগে। আমার শরীরের পক্ষে কষ্ট যতই কিছু হোক না কেন আমি কোনো কিছুই খাওয়া ছাড়ি না, তবে অতিরিক্ত খাই না, লিমিটের মধ্যেই খাই। তো বেগুনগুলো দেখতেই খুব ভালো লাগছিলো, গাছে ধরে আছে, গাছে অনেক কিছুই ধরে আছে, টমেটো, বেগুন, তারপরে লঙ্কার গাছগুলোতে অনেক ফুল ধরে আছে, দেখতে ভালো লাগছিলো মাশাআল্লাহ। ছোট গাছে অনেকগুলো করে বেগুন ধরে আছে। আগের বারে ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছগুলোতে দেখো কত সুন্দরভাবে ফুল ধরেছে, সেই ফুল থেকে এত তাড়াতাড়ি বেগুন ধরে যাবে ভাবতেই পারিনি। তো অনেক ধনের গাছ মার সাইডগুলোতে গাছের ধনে পাতার মানে ছিটিয়ে দিয়েছিল ধনে, সেখান থেকে ধনে পাতার গাছ হয়েছে অনেকগুলো। টমেটো গাছগুলোতে এতটাই টমেটো ধরেছে যে ওরা ভার নিতে পারছে না, একদম নুয়ে পড়েছে। তো দেখতে খুব ভালো লাগছিল, আমি তো গাছ এমনিতেই বেশি ভালোবাসি। তো সঙ্গে মা ভিডিও তুলছিল, আমি ভিডিও করে নিলাম। তো এইটাই নয়, আমি গাছ থেকে আমাদের কাছে বাতাবি লেবু ছিল, সেটাও আবার পেরে নিয়ে আসলাম। আমি আমার ছেলে দুজনে গিয়ে, আমি ভাবলাম যে ভিডিও করব পাড়ার, কিন্তু আমার ছেলে তার আগেই গাছটাতে একটা লাঠি দিয়ে তুলে ধরেছে, নিজেই পড়ে গেল। আর পেয়ারা ছিল গাছে, সেগুলো আমি পেরে নিয়ে আসলাম। তো ছোট পেয়ারা, কিন্তু ভেতরটা অনেকটাই মিষ্টি মাশাআল্লাহ, খুব সুস্বাদু পেয়ারাগুলো। তো তোমাদেরকে আমি সব গাছগুলো দেখাতে ভাবলাম একটু জুম করে আমাদের বাড়ির পাশে দিঘি আছে অনেক বড়, সেটাই দেখাবো, কিন্তু এখান থেকে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো ভাবলাম যে অন্য কোনো একদিন আসবো, নিয়ে তোমাদেরকে আমাদের এখানে দিঘিটা দেখিয়ে নিয়ে আসবো, কতগুলো দিঘি এবং তার পাশে অনেকগুলো পুকুর আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি যাওয়ার আগেই আমার ছেলে পেরে নিয়েছে, গাছে অবশ্য আরও 2-3টে ধরে আছে, তো ওগুলো এখনও পাকেনি, তো এটাই পেকে গিয়েছে, তো নিয়ে আসলাম। এই যে আমার ছেলে চলে এসেছে, আমাকে দেখে তো খুশিতে আমার পেছন আর ছাড়বে না, আমি যেখানেই যাই না কেন ও আমার সঙ্গেই থাকবে। পেয়ারাগুলো খুব মিষ্টি, দেখতে খুব একটা সুন্দর নয়, তবে মাশাআল্লাহ খুব সুস্বাদু ছিল, আমি খেয়েছি। বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করতেই
দুপুরে খাবার টাইম হয়ে গেল, তো মা খাবার বেড়ে দিয়েছে, বেশিক্ষণ আর থাকবো না, চলে যাব আবার। তো এই যে মা দিয়ে রান্না করেছিল কলা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছিল, আর আমাদের মুরগির মাংস মানে দেশি মুরগির মাংস আর পালং শাক মসুর ডাল দিয়ে এইসবই রান্না করেছিল আর কি। তো মাশাআল্লাহ খুব সুস্বাদু ছিল সব খাবারগুলো। আমি আমার মেয়ে দুজনে মিলেই খেয়ে নিলাম। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনকে, তাহলে আমার একটা শেয়ার একটা লাইক আমার অনেক উপকার হবে, আমার নতুন একটা ভিডিও তৈরি করার সাহস যোগাবে। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। মা এখানে চিকেন রান্না করে দিয়েছে, চিকেন বলতে ফার্মের মুরগি, আর এটা দেশি মুরগি ছিল, আর ছিটে ফেটে মাছ ভাজা আলু ভাজা এসব দিয়েছিল। আর আমার কাকুরা কাশ্মীর থেকে আখরোট নিয়ে এসেছিলো, তো সেটাই দিয়েছিল মা আখরোট আর এগুলো বেগুনগুলো সব এইসব দিয়েছিল। তো সেটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি, সেটা নিয়ে না মানে বাড়ি আসার সময় নিয়ে এসেছিলামই আর কি। তো আমার মা কোনোবার আমাকে খালি হাতে দেয় না, সব সময় কিছু না কিছু দিয়ে দেয়। তো বাড়ি এসে সন্ধ্যের সময় একটু পায়েস খেতে ইচ্ছে করছিল, তো পায়েস ছিল ফ্রিজে, তো আমি এক বাটি নিলাম, আর মেয়ে বলছে গুঁড়ো দুধ খাবে, তো তাকে সেটা দিলাম। তো আমি দেখছি এখানে আমার বর এসে ফ্রিজ খুলে খাচ্ছে মিষ্টি, তো সে মিষ্টি খেতে পাবে না, সে আমাকে দেখার সঙ্গে সঙ্গে মিষ্টির হাত থেকে বাদ দিয়ে দুধের সর ছিল বাটিতে, সেই সরে হাত দিয়ে তুলে মিথ্যামিথির করে খেতে শুরু করে দিয়েছে। তো রাত্রেবেলায় শাশুড়িমা ডিমের পোলাও করেছিল, সেটাই খেয়ে নিলাম। তো ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।